পুরো দেশ এখন এক ব্যক্তির দিকে তাকিয়ে আছে, ড মোহাম্মদ ইউনূস। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনীতির অন্তর্মহল থেকে শুরু করে চায়ের দোকানের বেঞ্চ পর্যন্ত সর্বত্র এখন একই প্রশ্ন, ড মোহাম্মদ ইউনূস থাকবেন নাকি চলে যাচ্ছেন। বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠক শেষে সচিব ও সরকারি কর্মকর্তারা চলে যাওয়ার পর শুরু হয় অনানুষ্ঠানিক এক পর্যায়ের বৈঠক। 4 ঘণ্টা দীর্ঘ এই বৈঠকে রুদ্ধশ্বাস পরিস্থিতি বিরাজ করে। এক পর্যায়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস সরাসরি বলেন, আমি আর পারছি না, আজই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করব। এই ঘোষণা যেন বজ্রপাতের মতো নেমে আসে উপস্থিত উপদেষ্টাদের ওপর। দ্রুত শুরু হয় ভাষণের স্ক্রিপ্ট লেখা, কিন্তু ঠিক তখনই 1-2 সিনিয়র উপদেষ্টা এসে তাকে অনুরোধ করেন, আরে স্যার, কিছুদিন দেখুন, এখনই সিদ্ধান্ত না নিন। রাজনৈতিক জটিলতার মধ্যেও এসিপি নেতা নাহিদ ইসলাম ড ইউনূসকে পদত্যাগ না করার জন্য দেখা করেন এবং অনুরোধ করেন। তাদের ভাষ্যমতে ড ইউনূস রাজনৈতিক ইন্ধনে ক্লান্ত। তিনি অভিযোগ করেন যে এই বিশৃঙ্খলার জন্য তাকে কাঠগড়ায় তোলা হচ্ছে, অথচ রাজনীতিবিদরা কোনো দায়িত্ব নিচ্ছেন না। অপরদিকে ডা শফিকুর রহমান সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক দেওয়া হয়। এসব ঘটনার মাঝে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম জোরালোভাবে আলোচনা করছে, কি হবে দেশের। সত্যি কি প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন? একই পরিস্থিতিতে শুক্রবার পিনাকি ফেসবুকে লেখেন, দেশের জন্য প্রয়োজনে প্রফেসর ইউনিয়াসের পাশে দাঁড়াব। পিনাকি, ইলিয়াস, কনক, সরোয়ার একসাথে এগিয়ে আসেন। ঘটনা যখন এমন উত্তপ্ত অবস্থায় এগোচ্ছে, ঠিক তখনই আবারও শুরু হয় বৈঠক। সবার চোখ এখন টিভি স্ক্রিনে, অপেক্ষায় তারা বৈঠকের সিদ্ধান্তের। হঠাৎ খবর ছড়িয়ে পড়ে যে দেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। তিনি ক্ষমতা চান না, কিন্তু দেশের জন্য তার প্রয়োজন আছে। শুক্রবার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ে বিশেষ সহকারী ফয়েজ আহমেদ বলেন, সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড় ও নিয়মিত আলোচনা করা, তাদের মতামত নেওয়া এবং কোনো বিচ্ছিন্নতার পথ পরিহার করা। এই বার্তা কেবল রাজনৈতিক স্থিতিশীলতার নয়, বরং এক ধরনের মনস্তাত্ত্বিক আশ্চর্যের প্রতীক। এই কঠিন সময়েও বাংলাদেশ একা নয়, পাশে আছেন এমন একজন যিনি ক্ষমতা চান না, কিন্তু দায়িত্ব নিতে কখনো ভয় পাননি।